আল্লাহর নবী বলেন, উম্মত, রমজান পরবর্তী শাওয়াল মাস যখন তোমরা পাবে, এই এক মাসের মধ্যে যদি তোমরা 6টি রোজা আদায় করো, 6 রোজা আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা বাকি 11 মাস রোজা তো রাখতে পারবে না, বরং বাকি 11 মাস ওই শাবান পর্যন্ত আল্লাহ তাআলা রোজা রাখার সব আমল নামার মধ্যে লিপিবদ্ধ করতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের এক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام। আমার ভাইরা, ও মৌলভী বাজার ফাজিলপুর এলাকার ভাই, শেষ কথা বলে যায়, আল্লাহর নবী বলেন, উম্মত, রমজানের পুরা রোজা যদি কেউ আদায় করে, অর্থাৎ রমজানের 1 মাস সিয়াম পালন করার পরে যদি আবার এই ক্লান্ত বদনেও পরের মাস শাওয়াল মাস, এই শাওয়াল মাসে যদি কোনো উম্মত আবার নতুন করে 6টি রোজা আদায় করে, এই 6 রোজার এত দাম, এত ফজিলত, এত লুড এবং ওজন। আল্লাহর নবী বলেন, কানা কাসিয়ামিদ দাহরি, আল্লাহর রাসূল বলেন, পুরা বছর রোজা রাখলে যে সওয়াব হবে, শাওয়াল মাসের 6 রোজা রাখলে আমল নামাই আল্লাহ সেই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করতেই থাকবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই হাদিসের মাধ্যমে বুঝলাম সারা বছর রোজার সওয়াব পাওয়া যাবে। রোজা কয়টা? জোরে বলেন কয়টা? আরেক হাদিসের মধ্যে আমার নবী বলেন, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি রমজানের রোজা পূর্ণাঙ্গভাবে আদায় করবে, আবার যদি শাওয়াল মাসে 6 রোজা আদায় করে, আল্লাহর নবী বলেন, কানা কাসিয়ামি খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর হাবিব বলেন, 6টা রোজা যদি কেউ আদায় করে, 6 রোজার মাধ্যমে আল্লাহ তাআলা এত বেগুনা মাসুম বানা দেন, কানা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। একটা নিষ্পাপ শিশু দুনিয়ায় ভূমিষ্ঠ হইলে পড়ে, ওই শিশু বাচ্চা যতটা রমজানুল মুবারক এমন মাস, যেই মাসে আমি আল্লাহ তাআলা কালামে মাজিদকে নাজিল করলাম, কোরআনে কারীম নাজিল করার মাস রমজানুল মুবারকের মাস। আমার ভাইজান, রমজানুল মুবারকের এই বরকতি দিন, এই বরকতি রাত আর হয়তো পাবো না, যাদের জীবন থেকে রমাদানুল মুবারক অতিবাহিত হয়ে গেছে, আর হয়তো নাও পেতে পারি। এজন্য রমজান যদিও চলে গেছে, রমজান পরবর্তী সময়টা যেন আমাদের ইবাদতে কাজে লাগে। কারণ রমজানে যেভাবে আমি আপনি নামাজ আদায় করেছি, রমজানে আমি আপনি যেভাবে কালামে মাজিদ কোরআনে কারীমের তিলাওয়াত আমার জবানে সব সময় অব্যাহত ছিল, পুরা একটা মাস আল্লাহ তাআলার রহমত মাগফিরাত নাজাতের মধ্যে আমরা ডুবন্ত ছিলাম, হর হামেশাই সব সময় গুনাহমুক্ত জীবন কাটিয়েছিলাম। রমজান চলে গেছে, আর এখন এর সময়টাও বাকি 11 মাস যেন আমরা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী জীবন চালাই। এই কথাটা কালামে মাজিদের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমার ইবাদত করো
ওয়াবুদু রাব্বাকা, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ তাআলা বলেন কতদিন পর্যন্ত তোমরা তোমাদের রবের ইবাদত করবা? আল্লাহ তাআলা বলেন মরণ পর্যন্ত, যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবা ততদিন পর্যন্ত গোলামি করবা একমাত্র তোমাদের রবের। আমার ভাইরা, আপনারা বুঝে থাকলে বলুন আমাদের রবকে। আল্লাহর নাম জোরে বলা সুন্নাত। সবাই বলেন আমাদের রবকে। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন যতদিন পর্যন্ত এই দুনিয়ায় তোমরা বেঁচে থাকবে বান্দা, এই দুনিয়ায় আমি আল্লাহ বানাইলাম, এই দুনিয়া আমার, আসমান আমার, জমিন আমার, আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ শিখিয়েছেন কোরআন, বানিয়েছেন ইনসান, জবান দিয়েছেন কথা বলার জন্য, শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা। আমার জবান দিয়েছেন আল্লাহ তাআলা, আমার চোখ দান করেছেন, আমার চোখের মালিক আল্লাহ। আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে বানিয়েছি, শুধু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছি এমন না। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমি আল্লাহ বানাইলাম, খাবারের ব্যবস্থা করলাম, রিজিকের মালিক আমি আল্লাহ, হিদায়াতের মালিক একমাত্র আমি আল্লাহ। ওরে বান্দা, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি আল্লাহ তাআলা যেমনই ভাবে সুস্থ রাখার মালিক, তেমনই ভাবে অসুস্থতা রাখার মালিক। এই জন্য আল্লাহ তাআলা বলেন যতদিন পর্যন্ত পৃথিবীতে বাঁচবারে বান্দা, কারণ আসমান আমার, জমিন আমার, চন্দ্র সূর্য আমার, আলো বাতাস আমার, রাত আমার, দিন আমার। ও বান্দা, এই চোখ দ্বারা যা দেখো তাও আমার দেওয়া, যা দেখো না তাও আমার দেওয়া। আরামায়েশ আমি তোমাদের জন্য বানাইলাম, আসমান তোমার জন্য বানাইলাম, জমিন তোমার জন্য আমি আল্লাহ তাআলা বানাইলাম। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা ওয়াস-সামাআ বিনাআ। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবী আমি আল্লাহ তোমাদের বসবাসের উপযুক্ত বানায়া দিলাম। ওয়াস-সামাআ বিনাআ, আসমানকে সাত বানায়া দিলাম। ও বান্দা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনকে বিছানা বানায়া দিলাম রে বান্দা। ওরে বান্দা, আমি আল্লাহ আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। ও বান্দা, এই ভূমিকে তোমার জন্য বিছানা স্বরূপ আমি আল্লাহ বানায়া দিলাম। শুধু তাই নয়, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে তোমার জন্য আমি আল্লাহ তাআলা পেরেক মারলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে তোমাদেরকে জোড়াই জোড়াই আমি আল্লাহ তাআলা বানাইলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা, এই দুনিয়ায় আমি আল্লাহ তাআলা জোড়াই জোড়াই বানাইলাম। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, এই দুই চোখে আমি আল্লাহ তাআলা ঘুম নামক নিয়ামত দিলাম, যেন তুমি তোমার ক্লান্তি দূর করতে পারো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন গোলাম আমি আল্লাহ তাআলা আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। ও বান্দা, এই ভূমি, এই জমিনকে বিছানা বানায়া দিলাম, ওই পাহাড়কে তোমাদের জন্য পেরেক মারলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা, এই পৃথিবীতে তোমারে আমি আল্লাহ তাআলা জুরাই জুরাই বানাইলাম। শুধু তাই নয়, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ কেমন আল্লাহ, আমার ভাইরা খেয়াল করেন কেমন আল্লাহ পাইলাম। আল্লাহ তাআলা বলে বান্দা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আমি আল্লাহ এমন আল্লাহ, তোমার দুই চোখ দিলাম, দুই চোখের মাধ্যমে ঘুম নামক নেয়ামত দিলাম। তোমাদের ক্লান্তি যেন
দূরীভূত হয়ে যাই, ক্লান্তি যেন মুছে যাই, এজন্য ঘুম নামক নিয়ামত দিলাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাতকে আবরণ বানায়া দিলাম তোমার ঘুমের জন্য, তুমি যেন রাতের বেলায় আরামে ঘুমাতে পারো, এই জন্য ঘুম নামক নিয়ামত দিলাম। আর দিনের বেলায় ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, রাত নামক একটা নিয়ামত দিলাম। রাতকে আমি আল্লাহ অন্ধকারাচ্ছন্ন বানায়া দিলাম, তুমি যেন ঘুমোতে পারো, তোমার ঘুমের জন্য রাত দিলাম। দিন দিলাম তোমার যেন কর্ম করতে পারো, রুজি রোজগার করতে পারো, এই জন্য দিন দিলাম। দিনও আমি দিলাম, রাতও আমি দিলাম। এই জন্য বান্দা যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবা ততদিন আমার গোলামি করবারে বান্দা। কারণ কে কোন দিন মারা যায় আমরা এখানে কেউ জানি না, জানেন একমাত্র কে? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, কে জানেন? আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না কে কতদিন থাকবো পৃথিবীর জমিনে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হার হামেশা বান্দা ইবাদত করবা আমি আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে থাকবা ততক্ষণ পর্যন্ত আমার গোলামি করবা। সমতুল ভূমিতে যখন চলবা তখনও আমার নাম জব্বারে বান্দা। সমান্তল ভূমিতে যখন চলবা জবানটাকে তখনও বন্ধ রাখবে না, তখনও তুমি তোমার জবানে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলেন, সমতল ভূমিতে যখন তুমি চলবে রে বান্দা তখনও তোমার জবানটাকে বন্ধ রাখবে না, তখন আল্লাহর ইবাদত, আল্লাহ পাকের নামের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যখন উপরের মধ্যে সিঁড়ি বেয়ে বেয়ে পাহাড় তুমি ডিঙ্গায় উঠবা তখন আল্লাহর নাম জপা বন্ধ হবে না রে বান্দা। তখনও তুমি উপরে উঠবে আর বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখনও আল্লাহর নাম। আবার যখন তুমি নিচে নামবে তখন তুমি আল্লাহ পাকের নামে তসবিহ আদায় করবা। সুবহানাল্লাহ পড়েন না ভাই, গুনাহ মাফের জন্য পড়েন সুবহানাল্লাহ। নিচে নামার সময় তখনও পড়ব সুবহানাল্লাহ। যখন যেখানে যাব সেখানে আমার রবের নাম আছে না নাই? আরো জুড়ে বলেন, আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, যেখানেই থাকো, যতদিন এই পৃথিবীর জমিনে থাকবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বন্ধ রাখবে না রে বান্দা। কারণ এই জবান আমি আল্লাহ তাআলা দিলাম, এই জবান দ্বারা কখনো গুনাহ করবে না রে বান্দা। এবং রমজান যদিও চলে গেছে, 12 মাস যেন আমাদের মাসগুলো 11 মাসগুলো যেন আমার রবের ইবাদতেই কাটে। এই জন্য আমার নবী বলেন, উম্মত, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর জন্য এত বড় মেহেরবান, মহান আল্লাহ একটা মাস রমজান যদিও দিয়েছে, রমজান চলে গেল, রমজানের রোজার ফজিলত থেকে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ 11 মাসও বঞ্চিত করতে চান না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রমাদানুল মুবারক চলে গেছে, শাওয়াল আসছে, রমজান চলে গেছে, বাকি 11 মাস। ওই মাসগুলো যেন আমরা আমাদের রবের সন্তুষ্টির জন্য আদায় করি। এজন্য আমার নবী বলেন, উম্মত, রমজান ছাড়া আমরা রোজা রাখা সম্ভব হবে না। আমার ভাইরা কথাগুলো দিল দিয়া বুঝবেন। কেমন আল্লাহ পাইলাম, কেমন নবী পাইলাম, যেই নবীকে আমি আপনি চিনলাম না, যেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আমার আপনার মর্যাদা সর্বোচ্চ আসনে পৌঁছা দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার,
ও নবী আমার, আপনাকে আমি আল্লাহ তাআলা কাউসার দান করলাম। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হাবিব আমার, আপনাকে আমি আল্লাহ তাআলা মহান চরিত্রের অধিকারী বানাইলাম। ও নবী আমার, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও চিরি আপনাকে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট করব, আপনাকে আমি আল্লাহ রাজি করব। এমন কোনো কর্ম করব না যেখানে আপনি নবী বেজার হয়ে যাবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমার, আপনাকে আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানাইলাম। আপনাকে আমি আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করলাম, আপনাকে আমি আল্লাহ কাউসার দিলাম, আপনাকে আমি আল্লাহ তাআলা খুলুকে আযীম দান করলাম, আপনাকে আমি আল্লাহ কাউসার দিলাম, উম্মত বেশি দিলাম, আলেম বেশি দিলাম। গো নবী আমার, হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ বানাইলাম, আপনাকে আমি আল্লাহ সুপারিশগার বানাইলাম, বেশি উম্মত আপনাকে দিলাম। শুধু তাই নয়, সর্বোচ্চ সৌন্দর্য আমি আল্লাহ তাআলা দিলাম। এমন সুন্দর চেহারা আমি আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। চন্দ্রের সূর্য চাইতে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বেশি সৌন্দর্য দিয়েছেন। ওই নবীর মর্যাদা আল্লাহ তাআলা যেমন বাড়িয়ে দিয়েছেন, ওই নবীর উম্মতগণের মর্যাদা আল্লাহ তাআলা তেমনি বাড়িয়েছিলেন। শুধু তাই নয়, কালামে মাজিদে আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ, এই উম্মতকে শ্রেষ্ঠত্ব বেশি দিলাম। নবীর মর্যাদা যেমন সব কিছুর চাইতে বেশি, সব নবীর উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মদীর দাম বেশি। উম্মতে মুহাম্মদী যদিও আল্লাহ তাআলা পরে পাঠিয়েছেন, কিন্তু মর্যাদাগত দিক দিয়ে জান্নাতে যাওয়ার বেলায় উম্মতে মুহাম্মদী সব নবীর উম্মতের আগে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। মুহতারাম হাজিরিন, উম্মতে মুহাম্মদীর এত দাম, আমার নবীর সাহাবাই কেরাম আল্লাহর নবীর দরবারে গিয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে তো অনেক নবী অতিবাহিত হয়ে গেছে, তাদের হায়াত বেশি, কাহারো বয়স 1000 বছর, 6000 বছর, কাহারো বছর 900 বছর, 9000 বছর। ওগো নবী, এত হায়াত তো আমরা পাবো না, এত হায়াত তো আমরা পাবো না। তারা যেমন হায়াত বেশি পেয়েছেন, তারা ইবাদত বেশি করেছেন, এই আফসোস করার কারণে আল্লাহ তাআলা সূরা কদর নাজিল করে জানিয়ে দিয়েছেন, হাবিব আমার, আপনার উম্মতকে আপনি জানায়া দেন, উম্মতে মুহাম্মদী যদিও আসছে সবার পরে, যদিও উম্মতে মুহাম্মদীর হায়াত কম, অল্প হায়াতে জিন্দেগিতে আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, উম্মতে মুহাম্মদীকে রমজানুল মুবারকে এমন একটা রাত দিলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, লাইলাতুল কদর দিলাম, এই এক রাতকে আমি আল্লাহ 1000 মাসের চাইতেও দাম বাড়ায়া দিলাম। উম্মতে মুহাম্মদী হায়াত যদিও কম পায়, কিন্তু এক রাতের বরকতে আল্লাহ অন্য নবীর উম্মতের 1000 বছরের ইবাদতের চাইতেও এই উম্মতে মুহাম্মদীর ইবাদতের দাম আল্লাহ বাড়ায়া দিবে। শুধু তাই নয় ভাইরা আমার, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা কদরের রাত দিয়েছে। শুধু তাই নয়, রমজান পরবর্তী আল্লাহর নবী বলেন, উম্মত রে, রমজান পরবর্তী 6টা রোজা এমন আছে, এই 6 রোজা যদি তোমরা কেউ রাখতে পারো, 12 মাস রমজান ছাড়া রোজা রাখা একেবারে অসম্ভব। 6 রোজার মাধ্যমে আল্লাহ এই উম্মতে মুহাম্মদীকে 12 মাস ইবাদত এবং রমজান ছাড়া সওয়াব আল্লাহ তাআলা দিতেই থাকবে। সুবহানাল্লাহ। এই উম্মতের একটা সবচাইতে বড় ইহসানের মধ্যে একটা ইহসান হইল, আল্লাহ তাআলা রমজান নিয়ে গেছেন, রমজান পরবর্তী শাওয়াল মাস, বলেন এখন কোন মাস চলে? জোরে বলেন কোন মাস? শাওয়াল মাস আসলে পরে পুরা মাসের মধ্যে মিলিয়ে কোন উম্মত যদি মাত্র 6টি রোজা
আদায় করে। বলেন কয়টি রোজা? সবাই বলেন কয় রোজা? আল্লাহর নবী বলেন, উম্মত রমজান পরবর্তী শাওয়াল মাস যখন তোমরা পাবে, এই এক মাসের মধ্যে যদি তোমরা 6টি রোজা আদায় করো, 6 রোজা আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা বাকি 11 মাস রোজা তো রাখতে পারবে না, বরং বাকি 11 মাস ওই শাবান পর্যন্ত আল্লাহ তাআলা রোজা রাখার সব আমল নামার মধ্যে লিপিবদ্ধ করতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام। আমার ভাইরা, ও মৌলভী বাজার ফাজিলপুর এলাকার ভাই, শেষ কথা বলে যায়, আল্লাহর নবী বলেন, উম্মত রমজানের পুরা রোজা যদি কেউ আদায় করে, অর্থাৎ রমজানের 1 মাস সিয়াম পালন করার পরে যদি আবার এই ক্লান্ত বদনেও পরের মাস শাওয়াল মাস, এই শাওয়াল মাসে যদি কোনো উম্মত আবার নতুন করে 6টি রোজা আদায় করে, এই 6 রোজার এত দাম, এত ফজিলত, এত লুড এবং ওজন। আল্লাহর নবী বলেন, কানা কাসিয়ামিদ দাহরি, আল্লাহর রাসূল বলেন পুরা বছর রোজা রাখলে যে সওয়াব হবে, শাওয়াল মাসের 6 রোজা রাখলে আমল নামাই আল্লাহ সেই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করতেই থাকবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই হাদিসের মাধ্যমে বুঝলাম সারা বছর রোজার সওয়াব পাওয়া যাবে। রোজা কয়টা? জোরে বলেন কয়টা? আরেক হাদিসের মধ্যে আমার নবী বলেন, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি রমজানের রোজা পূর্ণাঙ্গভাবে আদায় করবে, আবার যদি শাওয়াল মাসে 6 রোজা আদায় করে, আল্লাহর নবী বলেন, কানা কাসিয়ামি খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর হাবিব বলেন, 6টা রোজা যদি কেউ আদায় করে, 6 রোজার মাধ্যমে আল্লাহ তাআলা এত বেগুনা মাসুম বানা দেন, কানা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। একটা নিষ্পাপ শিশু দুনিয়ায় ভূমিষ্ঠ হইলে পড়ে, ওই শিশু বাচ্চা যতটা নিষ্পাপ হয়ে যায়, 6 রোজা রাখার মাধ্যমে মহান আল্লাহ ওই রোজাদার ব্যক্তিকে সেই পরিমাণ পবিত্র আল্লাহ বানায় দেয়। 2টা হাদিস দ্বারা স্পষ্ট বুঝলাম, 6 রোজা যদি শাওয়াল মাসে কেউ আদায় করে, আল্লাহর হাবিবের এক হাদিসের মাধ্যমে বুঝলাম আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব আমল নামাই দিবেন। এই হলো একটা। আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কেউ যদি আবার শাওয়াল মাসে 6 রোজা রাখে, রমজানের রোজা আদায় করার পরে আল্লাহ তাআলা তাকে শিশু ভূমিষ্ঠ হইলে যেমনভাবে পুত পবিত্র বানায় দেয়, ওই বান্দাকেও 6 রোজার মাধ্যমে আল্লাহ পাক সেই পরিমাণ পবিত্র বানায় দেবে। এজন্য ভাইরা আমার, আল্লাহ বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে
ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলার গোলামি করবে। ওরে বান্দা, রমজানে যেমন সিয়াম আদায় করেছ, আমি আল্লাহ তাআলা বলি না সারা বছরই রোজা রাখো, বরং আমার নবী হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও উম্মত, যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবা আল্লাহর গোলামি করবা। রমজানে 30 রোজা আদায় করছো, আমি রাসূল বলি না, আল্লাহ বলেন না 12 মাস রোজা রাখো, তবে রমজানের পরে 6 রোজা আদায়ের মাধ্যমে পুরা বছর রোজার সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দান করবে। রমজান পরবর্তী 6 রোজার মাধ্যমে আল্লাহ বেগুনা মাসুম বানায় দিবে। এই জন্য রমজানে যেমন রোজা আদায় করছিলাম, যারা আছি, যারা এখানে আমার কথা শুনতেছি, পর্দার আড়ালে যদি বাহিরে যদি আমার মাইকের আওয়াজ পৌঁছে, ও আমার মা বোনরা, জীবনে বহু সময় নষ্ট করেছেন, 6টা রোজা আদায় করেন। করজোড়ে নিবেদন করি, যারা রমজানের রোজা আদায় করছেন, এই মাস আরো প্রায় 20 দিন বাকি আছে। যে যেভাবে আছি, যে যে সেক্টরে কাজ কর্ম করি, ওরা 20 দিনের মধ্যে চেষ্টা করব আমার মাধ্যমে যেন বাকি 6টা রোজা আদায় হয়ে যায়। আদায় করলে পুরা বছর রোজা না রাখা রোজার সওয়াব পেয়ে যাব, বেগুনা মাসুমের টাইটেল পেয়ে যাব। এই জন্য রমজান চলে গেছে, রোজার ফজিলত বন্ধ হয় নাই। রমজান চলে গেছে, আমার মুখ যেন তেলাওয়াতে কোরআন বন্ধ না হয়। যতদিন পর্যন্ত বাঁচব, সময়ে সময়ে কালামে মাজিদের তেলাওয়াত করব, বিশেষ করে ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করব, বিশেষ করে সূরা ওয়াকিয়া মাগরিবের নামাজের পরে আদায় করব, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির তেলাওয়াত করব। সবগুলো যদি ভিন্ন ভিন্নভাবে বলতে চাই, এভাবে বলা যায়। খেয়াল করেন, সময় একেবারে কম। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লা সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আমার বাবাজিরা, যুবক ভাইরা, বড় আমলি কথা। আল্লাহর নবী বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আয়াতুল কুরসি সূরা বাকারার একটা অন্যতম আয়াত, যাকে আযম আয়াত বলা হয়, যাকে শ্রেষ্ঠ আয়াত বলা হয়, যাকে সর্দার আয়াত বলা হয়। আল্লাহর নবী বলেন, কেউ যদি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে তেলাওয়াত করে, ওই উম্মত মরতে দেরি হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানায়া দিবে। মান করা ইয়াসিন ফি সদরিন নাহার কুদিয়াত হাওয়াইজুহু। আল্লাহর নবী বলেন, কেউ যদি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে দ্বিপ্রহরে, খেয়াল করেন, দিনের বেলায় যদি কোনো উম্মত সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই উম্মতের জিন্দেগিতে আল্লাহ তাআলা সমস্ত রিজিকের হাজত প্রয়োজন গায়েব থেকে মিটায়া দিবে। আবার যদি কেউ মাগরিবের পরে অথবা রাত্রির বেলায়, বুঝতেছেন তো কথাগুলো ইনশাআল্লাহ, মান করা সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহর নবী বলেন, রে আমার মায়ার উম্মত, কেউ যদি দৈনন্দিন অথবা প্রতিদিন রাতের বেলায়, খেয়াল করেন, প্রতিদিন রাতের বেলায় কেউ যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহর নবী বলেন, সূরা ওয়াকিয়া যদি কেউ তেলাওয়াত করে, অভাব অনটন কি জিনিস ওই উম্মত জিন্দেগি তো টের পাবে না। তাহলে অভাব থাকলে সূরা ইয়াসিনের তেলাওয়াত, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, আবার এশারের নামাজের পরে সূরা মুলুকের তেলাওয়াত পড়লে কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, ইন্না সূরাতাম মিনাল কুরআন 30 আয়া শাফাআত লি রাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, পবিত্র কোরআনে
30টা আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, যেই সূরার মধ্যে 30টা আয়াত। 29 নম্বর পারার প্রথম নম্বর যেই সূরা, এই সূরাটাকে আমরা বিভিন্ন নামে চিনি। এই সূরার মূল নাম সূরা মুলুক, আরেক নাম তাবারাকাল্লাযী সূরা। হাদিসের মধ্যে এই সূরার নাম আসছে নাজিয়া, সূরাতুন নাজিয়া মানে হলো মুক্তির সূরা। অর্থাৎ সূরা মুলুক যদি কোনো বান্দা তেলাওয়াত করে, ওই বান্দার কবরে কখনো আল্লাহ পাক আযাব গজব দিবে না। শাফাআত লি রাজুলিন হাত্তা গুফিরা লা, এই হাদিসের মর্মার্থ হলো এই, আল্লাহর নবী বলেন সূরা মুলুক যদি কেউ তেলাওয়াত করে, এই সূরা ওই বান্দার পক্ষে ততক্ষণ পর্যন্ত সুপারিশ শাফাআত করবে যতক্ষণ ওই বান্দাকে মাফ না করা হবে। মাফ না করলে এই সূরা কখনো আল্লাহর কাছে সুপারিশ করা বন্ধ করবে না। সুবহানাল্লাহ, একটা মানুষও বলতে ইচ্ছে করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা মুলুক তেলাওয়াতকারীর জন্য আল্লাহ পাকের দরবারে জেরা আরম্ভ করবে, ঝগড়া আরম্ভ করবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্য আসুন ভাই, আলোচনা তো সবাই জানি, ফজিলত সবাই জানি। রমাদানুল মুবারকের পরবর্তী সময় চলতেছে, বাকি আরো যত মাস আছে রমজান পর্যন্ত। রমজানে যেভাবে ইবাদতের ধারাবাহিকতা, ইবাদতের একটা জুশ, ইবাদতের একটা মজা ছিল, এই মজা, এই যুগ সুখ যেন, এই আগ্রহ যেন, স্পিড যেন আমাদের নষ্ট না হয়। যদিও 20 রাকাত তারাবি নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা 20 রাকাতের নূর দিবে। আমরা যদি আবার 20 রাকাত তো নাই, কিন্তু রমজান পরবর্তী সময় 12 মাস যদি কোরআনে কারীমের তেলাওয়াতগুলো ধারাবাহিকতা রাখি, এতেও আল্লাহ তাআলা রমজানের তেলাওয়াতের বরকত দিতে পারেন কি পারেন না বলেন? রমজান পরবর্তী বিশেষ করে এই মাস অত্যন্ত দামি মাস। আমরা মনে করি রমজান চলে গেলে আর কোনো দায়িত্ব নাই, বরং রাসূল বলেন রমজান পরবর্তী শাওয়ালের 6 রোজার মাধ্যমেও আল্লাহ তাআলা 12 মাস রোজার ফজিলত দিতে পারে। আল্লাহু আকবার বলেন না। এজন্য মরণ পর্যন্ত আল্লাহর গোলামি, মরণ পর্যন্ত আমার জীবনটা যেন রমজানের রোজার মতো হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। অনেক আশা নিয়ে আপনারা মাহফিলটা করেছেন। এক তো বরুণার হযরত পীর সাহেব হুজুর অনেক উত্তরবঙ্গের সফরের কারণে হযরত আসেন নাই, আরেকজন মুআজ্জাজ মেহমান কোনো কারণে জরুরতে আসেন নাই। তারপরে আল্লাহ পাকের এক মেহেরবান, আমরা অনেক দোয়া কাটির মাধ্যমে আমরা আপনারা সহ অনেকেই দোয়া করছেন, প্রত্যাশা করছেন আল্লাহ পাক যেন বৃষ্টি দান করছেন, তাও আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন। শেষ পর্যায়ে আমরা চলে আসছি, যে যেভাবে আসছি, যেখান থেকে আসছি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রতিটা কদমে কদমে লক্ষ লক্ষ নূর, বরকত, সওয়াব যেন আল্লাহ পাক দান করেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বিশেষ করে দোয়া করি আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ তাআলা সকলকে শুননেওয়ালা বলনেওয়ালা সবাইকে আল্লাহ তাআলা উত্তম বদলা দান করুক। সকলে বলেন আমিন। তাবারকের ব্যবস্থা, সিন্নির ব্যবস্থা যারা করছেন এবং যারা মসজিদের মাহফিলের জন্য টাকা দিয়া, পয়সা দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া মাহফিলটাকে সাজিয়েছেন, আল্লাহ পাক যেন সকলের নিয়তের উপরে উত্তম থেকে উত্তম আল্লাহর শান অনুযায়ী যেন আল্লাহ পাক বরকত দান করেন। বিশেষ করে যে কথাটা না বললেই নয়, ফিলিস্তিনের গাজার মুসলমান নির্যাতিত, নিপীড়িত, তাদের জন্য অত্যন্ত প্রাণ ভরে দোয়া করব। এদের জন্য শুধু দোয়া না, যখন যেই পরিস্থিতি আসে আমরা সেভাবে ইনশাআল্লাহ তাদের পাশে, মজলুমের পাশে আল্লাহ আছেন, মজলুমের পাশে আমরাও থাকব ইনশাআল্লাহ বলেন। এবং আমরা ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে আমরা আমাদের জীবনে আজকে থেকে প্রতিজ্ঞা করব, আর মানুষ, অন্য মানুষ আমল করুক আর না করুক, অন্তত আমরা এখানে যারা আছি, আমরা ইনশাআল্লাহ ইসরায়েলি পণ্য বয়কট করার মাধ্যমে ইমানদারের সাক্ষ্য দিব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এখন মুনাজাত হবে ইনশাআল্লাহ। তাবারক মুনাজাতের পরে দিলেই ভালো হয়, কারণ এটা এক তো আল্লাহ পাকের ঘর মসজিদ, মসজিদে বসলেই আল্লাহ পাক সগীরা গুনাহ মাফ করেন। এবং দোয়া নামাজের মতো একটা ইবাদত, বলেন দোয়া নামাজের মতো। এই জন্য দোয়ার মধ্যে খাবার দাবার নামাজের মধ্যে খাওয়ান দাওয়ান তো চলে না, আমরা নামাজ চলাকালীন খান, তো দোয়া চলাকালীন খাইবেন। এই জন্য নামাজের মতো দোয়াটারেও আইসে ফেলাই দিয়েন না। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন ওয়া আফজালুদ দুআই আদ-দুআউ মুখুল ইবাদা, আই আদ-দুআউ হুয়াল ইবাদা।
এই হাদিসের সনদ অনেক লম্বা। সব কথার সর্বসংক্ষিপ্ত কথা হলো দোয়াও এটা নামাজের মতো ইবাদত। বলেন, দোয়াও নামাজের মতো ইবাদত। এই জন্য আমরা তাবারক নেওয়ার ক্ষেত্রে দোয়াতে যেন বিঘ্নতা না ঘটে। দোয়া এটা জীবনের সকলের জীবনে আসে না, সকলে দোয়া করার সুযোগ পায় না সময় পাইল, ঠিক না বেঠিক? এই তৌফিক সবার হয় না। অনেকে মসজিদে আসে, সপ্তাহে একবারও মনোযোগ দিয়া দোয়া করার সুযোগ না। আপনারা বিশ্বাস করেন না? সালাম ফিরাইলে আমাদের ব্যস্ততা, ওইদিকে আর যাচ্ছি না। এই জন্য দোয়ার সুযোগ যারা পাইছি আমরা মেহেরবানি করে অল্প একটু সময় মুনাজাত করব, এরপরে আমরাও যাবো গা, আপনারাও ইনশাআল্লাহ। জুমার রাত আজকে অত্যন্ত বরকতি রাত, মজলুমদের জন্য দোয়া করব। দুরূদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। ফেলিয়ে দিয়ে না রে আল্লাহ, ফেলিয়ে না দিও। গোলাম যে তোমার করেছি যত গুনাহ, ক্ষমা তুমি দিও। বান্দাসি বন্দিগি নয়, শেষ করেছি জিন্দিগি আখেরাতে বিচার দিনে এই পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি তোমায় মানিয়া, কেমন করে তুমি আমাদের দিবে জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন আল্লাহ, আমি বেশক গুনাহগার, মুসাফিরের হালতে জুমার রাত, ইয়া আল্লাহ রাত প্রায় 12টার উপরে বেজে গেছে, নুজুলে রহমতের সময়, মেঘ বৃষ্টির দিন, প্রচন্ড গরমে তোমার ঘর মসজিদে ইয়া আল্লাহ কত আলেম উলামা, হাফেজ কোরআন, তালিবুল ইলম, হাজী সাহেব, সাদা দাড়িওয়ালা এবং নওজোয়ান ভাইদেরকে নিয়ে আমি গুনাহগার, পর্দার অন্তরালের মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইলাম। রব্বুল আলামিন জানি না আমাদের গুনাহের কতটুকু পরিমাণ। ইয়া আল্লাহ গুনাহের দিকে তাকাইলে জান্নাতের আশা পর্যন্ত করতে পারি না, নেকের হালত একেবারে নিচু। ইয়া আল্লাহ তবু তো তোমার নাম রহমান এবং গাফফার, তোমার রহমান রহিম গাফফার নামের খাতিরে আমাদের আজকের এই মাহফিলের ওসিলাই জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইলাম ইয়া আল্লাহ, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। ইয়া আল্লাহ এই দুনিয়ায় আসার সময় কত লাথি মার কলিজাই মারছি, কত রাত এমন গিয়েছে মাকে ঘুমাতে দেই নাই। ইয়া আল্লাহ নিজের বিবির দিকে চাইলি বুঝি না জানি আমিও আমার মাকে কত যন্ত্রণা দিয়েছি। ইয়া আল্লাহ এমন মা যাদের নাই কবরে আযাব দিও না, মার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। বাবা যাদের নাই বাবার কবরকেও জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ আমাদের মায়ের বংশের, বাবার বংশের সবাইরে মেহেরবানি করে মাফ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে এলাকার মাটির নিচে যত মুর্দে গান শুয়ে আছে সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দাও।
ইয়া আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও ফাজিলপুর এলাকার উপরে খাস রহমত নাজিল করে দাও এই এলাকার ঘরে ঘরে হেদায়েত দাও এই এলাকারে আর উন্নত বানায়া দাও সবাইকে আল্লাহ সচ্ছলতার জিন্দেগি দান করে ঈমান দাও তাকওয়া দাও ঘরে ঘরে ইলম দাও ঘরে ঘরে মাল দাও আওলাদ দাও রব্বুল আলামিন এই মাহফিলের খবর সোনার মদিনায় পৌঁছা দাও যারা টাকা দিয়া পয়সা দিয়া মেধা দিয়া সময় দিয়া বুদ্ধি দিয়া উপস্থিত হইয়া তাবারকের ব্যবস্থা কইরা যে যেভাবে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন সকলের জন্য এই মাহফিল নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার বাম পাশ থেকে উনি উনার বিবির জন্য দোয়া চাইছেন আল্লাহ উনার বিবি সহ যারা পৃথিবীতে আছে যারা নাই সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দাও ইয়া আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা দান করো ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে ইয়া আল্লাহ জাহিরি বাতিনি সব রকমের রোগ বালা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়াতা ওয়াল মুআফাতাদ দাইমাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা রব্বুল আলামিন বিশেষ করে যেটা না বললেই নয় তোমার কাছে গাজা ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ সহ্য হয় না তোমার কি দয়া লাগে না তুমি এই জীবনে কত কিছু ধ্বংস করলা ইয়া আল্লাহ ফেরাউনকে তুমি ধ্বংস করছো ইয়া আল্লাহ আবরাহা হাস্তি বাহিনীকে তুমি ধ্বংস করছো নমরুদকে তুমি ধ্বংস করেছ ফেরাউনকে তুমি ধ্বংস করেছ আজ সামুদকে তুমি ধ্বংস করেছ রে আল্লাহ তুমি পাহাড়ের বৃষ্টি কাউকে দিয়েছ কাউকে তুমি নৌকার মধ্যে ডুবিয়েছ কাউকে তুমি ল্যাংড়া মশা দ্বারা ধরেছ রে আল্লাহ রব্বুল আলামিন কাউকে তুমি বাতাসের বৃষ্টি দিয়েছ পাথরের বৃষ্টি দিয়েছ ইয়া আল্লাহ আমরা বিশ্বাস করি সেই মহান আল্লাহ সেই শক্তিধর আল্লাহ তুমি এখনো আছো ইয়া আল্লাহ মেহেরবানি করে দয়া কইরা ইয়া আল্লাহ গাজার মুসলমানদের উপরে তুমি রহমত নাজিল করে দাও এবং ইসরায়েলি কুত্তা জানোয়ারদেরকে তুমি মেহেরবানি করে ধ্বংস করে দাও আল্লাহ ইসরায়েল নামে রাষ্ট্র তুমি রাখো না আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও সারা দুনিয়ার জালেমদেরকে তুমি আল্লাহ তাদের কোমর ভেঙে দাও ইয়া আল্লাহ আল্লাহ গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত করো গর্ভবতী মাদেরকে হেফাজত করো শিশুদেরকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ মুসলমান মা বোনদের ইজ্জতের জিম্মাদার তুমি হয়ে যাও আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ইয়া আল্লাহ সারা দুনিয়া ভারত গাজা কাশ্মীরের মুসলমানদেরকে তুমি মেহেরবানি করে হেফাজত করো ইজ্জত বাঁচাও তোমার ঘর মসজিদগুলি তুমি হেফাজত করো আল্লাহ সারা দুনিয়ার বেঈমানদেরকে তুমি ধ্বংস করে দাও ইয়া আল্লাহ সারা দুনিয়ায় ইসলামকে তুমি গালেব করে দাও বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ইসলামকে তুমি বিজয়ী দান করো আল্লাহ আমাদের জীবনে ইসলামকে পূর্ণাঙ্গভাবে পালন করার তৌফিক দান করো সোনার মক্কা মদিনা বারবার সবাইকে যাওয়ার তৌফিক দাও ইয়া আল্লাহ আজকের মাহফিলের খবর সোনার মদিনায় পৌঁছা দাও এক নেক হয়ে तमाम বিশ্বের মুসলমানদেরকে এক নেক বানা দাও আল্লাহ কোরআনকে তুমি বিজয়ী বানা দাও রব্বুল আলামিন আমাদের আজকের মুনাজাত তুমি কবুল করে নাও আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছা দাও নবীজির ওসিলায় আমাদের জীবনের যাবতীয় দুআ মুনাজাত তুমি কবুল করে দাও
যত কল্যাণ আছে সব কল্যাণ দাও, অকল্যাণ থেকে হেফাজত করো আল্লাহ। আয়োজক কমিটিকে তুমি কবুল করে নাও, বিদেশে যারা তাকে ভালো রাখো, সুস্থ রাখো, কামাই রুজিতে আমাদের সকলকে বরকত দান করো আল্লাহ। সমস্ত জিন্নাত এবং ইনসানের অনিষ্টতা থেকে আমাদের সকলকে হেফাজত করো রব্বুল আলামিন। এই মুহূর্তে আমাদের সোনার মদিনায় আমাদের মোনাজাতের খবর পৌঁছা দাও আল্লাহ। আমাদের সবাইকে বেগুনাহ মাসুম তোমার ওলির খাতায় আমাদের নাম লিপিবদ্ধ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি